আগে যখন ছোট ছিলাম তখন মেইন বই বাদে বাকি সব বইয়ের প্রতি ফ্যাসিনেশন ছিল। যেমন তোমাদের একটু যদি দেখাই, কেউ কিছু মনে করো না, এটা একটা গাইড, রয়্যাল গাইড, এটা কিছু মনে করো না। না, কথা হচ্ছে যে এই প্রত্যেকটা গাইডের মধ্যে এত এত নেমোনিক্স, এত এত ট্রিক্স। আমি তখন ভাবতাম, মানে তখন এত ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম যে আই হাই, এত ভালো কিছু, এত কিছু, এগুলা পইরা উল্টে ফেলবো, এত ভালো। আসলে সত্যি কথা বলতে পরে যে বুঝতে পারছি, যখন ম্যাচিউর হয়েছি এবং রিয়েলাইজ করতে পারছি, বা এখন যখন পড়াই তখন বুঝতে পারি যে মাজেদা ম্যাডামের মেইন বইয়ের মধ্যে আসলে সবই আছে। সব কিছু বলতে সবই আছে। ম্যাডামের বইয়ের আজমসের বই আনি নাই কেন? কারণ আজমসের বইতে অবজেক্টিভগুলো নাই। দেখো এখানে যে কয়টা অবজেক্টিভ আছে এই হাইড্রা চ্যাপ্টারে, 67টা অবজেক্টিভ আছে, সাথে সাথে জ্ঞানমূলক এখানে দেওয়া, সাথে সাথে সৃজনশীল দেওয়া, সব কিছুই দেওয়া। তাহলে আমার গাইডও লাগলো না, কিছুই লাগলো না। এই অবজেক্টিভগুলো আগে ভাই তুমি পড়ো, তারপরে পরে চিন্তা করো। সেম অ্যাজ ওয়েল এজ তুমি যদি হাজারি স্যারের বইয়ের কথা চিন্তা করো, তুমি আগে ভাই মেন বইটা আগে শেষ করো না, তারপরে তুমি গাইড দেখি তুমি মেন বই কতটুকু আগে শেষ করতে পারো। ইভেন মেন বইয়ের যে এই এমসিকিউগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নেওয়ার জন্য, ব্যাপার চ্যাপ্টার ওয়ানের 137-38টা এমসিকিউ বউপদী ছাড়া, এই কয়টা যদি এমসিকিউ সলভ করতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টার যদি সলভ করতে পারো বইয়ের ভিতরে টপিকগুলা, এবং আমার মনে হয় না যে মেডিকেল বলো বা ভার্সিটি বলো, অন্য কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এক্সট্রা কোনো গাইড দরকার আছে। এটা তুমি বুঝবা, এখন হয়তো বা মানবা না আমার কথা, কিন্তু তুমি একদিন একদিন বুঝবা এই কথাটা।